নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। হাই ভোল্টেজ মঙ্গলবার, কারণ আজকে ভোটের রেজাল্ট, লোকসভা নির্বাচনের ফলাফলের নজর গোটা দেশের। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এখনো পর্যন্ত যে ফলাফল সামনে আসে তা রীতিমতো চমকপ্রদ। ভারত জুড়ে অনেকটাই ফিকে বিজেপি। এনডিএ জোটের সঙ্গে সমানে সমানে টক্কর ইন্ডিয়া জোটের। বাংলায় বিজেপিকে পিছনে ফেলে প্রাথমিক ধাক্কা সামলে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে তৃণমূল। প্রত্যেকটা মুহূর্তে বদলাচ্ছে ভোটের ফলাফল। জেলা থেকে শহর সমস্ত জল্পনার অবসান করে কোন দল কত ভোটে এগিয়ে থাকে সেদিকে নজর নেতা থেকে সাধারণ মানুষের। ভোট গণনার দিকে কড়া নজরদারি রয়েছে নির্বাচন কমিশনেরও। আর ওভারঅল ভোটের কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, এই মুহূর্তে কিন্তু লোকসভা নির্বাচনের প্রভাব হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু যে গণনা চলছে তাতে খুব ইন্টারেস্টিং ফাইট, অর্থাৎ একেবারে ক্লোজ ফাইট দেখা যাচ্ছে এনডিএ এবং ইন্ডিয়া জোটের মধ্যে। তো আমরা জানি যে এনডিএর তরফ থেকে কিন্তু বিশেষ করে বিজেপি বারবার যে দাবি করেছিল যে 400 পার, অর্থাৎ এবারে কিন্তু যে রাজীব গান্ধীর যে একেবারে সেট ছিল সেই সেট কিন্তু তারা ইতিমধ্যেই পার করতে চেয়েছিল, অর্থাৎ রাজীব গান্ধী যে 400 উপরে বেশি আসন নিয়ে ক্ষমতা এসেছিলেন সেই রেকর্ড থেকে তারা ভাঙতে চেয়েছিল, এটাই তাদের টার্গেট ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে যখন এই ফলাফলের ট্রেন্ড প্রকাশ হচ্ছে তাতে এনডিএ প্রায় এই। ধন্যবাদ সায়ন্তন। তোমাকে পরবর্তী সময় আবারও ফোনে যোগাযোগ করছি। আজকে রয়েছে মঙ্গলবার, হাই ভোল্টেজ মঙ্গলবার। সকলেরই নজর রয়েছে আজকের ভোটের ফলাফলের দিকে। কোন দল দিল্লির সেই গদি আজকে দখলে রাখবে সেদিকে নজর রয়েছে গোটা দেশের। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এখনো পর্যন্ত ফলাফল যেটা সামনে আসছে তার রীতিমতো চমকপ্রদ। ভারত জুড়ে অনেকটাই ফিকে রয়েছে বিজেপি। এনডিএ জোটের সঙ্গে সমানে টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট। বাংলায় বিজেপিকে পিছনে ফেলে প্রাথমিক ধাক্কা সামলে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে তৃণমূল। আর প্রত্যেকটা মুহূর্তেই বদলাচ্ছে ভোটের ফলাফল। জেলা থেকে শহর সমস্ত জল্পনার অবসান করে কোন দল কত ভোটে এগিয়ে থাকছে সেদিকে এখন নজর রয়েছে নেতা থেকে সাধারণ মানুষের। এই বিষয়ে আবারও জানবো। আমরা যোগাযোগ করে নিয়েছি সায়ন্তন ভট্টাচার্যের সঙ্গে। সায়ন্তন, আমরা কখনো দেখছি যে এনডিএ জোট 300 পার ইতিমধ্যেই করেছে, আবার কখনো দেখছি ইন্ডিয়া জোটও কিন্তু সমানে টক্কর দিচ্ছে। কি পরিস্থিতি রয়েছে? দেখো, একেবারে যে এনডিএর তরফ থেকে যেটা বলা হয়েছিল যে 400 পার, এবং যে সমীক্ষাতে অনেক সমীক্ষাতে দেখা গেছিল যে 400 পারের একটা ইঙ্গিত তারা দিয়েছিলেন। কিন্তু যত সময় এগোচ্ছে, যত ফলাফলের যে প্রকাশ হচ্ছে, যে বিভিন্ন রাউন্ডে গণনা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে এই মুহূর্তে 310টি আসনে এনডিএ গিয়ে এবং ইন্ডিয়া জোট তুমি যদি বলো 212টা। এবং এটা কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি ভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ যে ইন্ডিয়া জোটের যে ফলাফল 2019-এ দেখলে কিন্তু টোটাল ইউপিএ, অর্থাৎ সেই সময় ইউপিএ 93টা আসনে জিতেছিল, তার মধ্যে কংগ্রেসই পেয়েছিল মাত্র 52টি আসন। সেই জায়গায় 2024-এ ইন্ডিয়া জোট 212টি আসনে গিয়ে, অর্থাৎ যে একটা ক্লোজ ফাইট, সমানে সমানে টক্কর চলছে, এটা কিন্তু বলা যায়। এবং অন্যদিকে তোমাকে যে ট্রেন্ড বলবো, যে নরেন্দ্র মোদী যিনি প্রধানমন্ত্রীর মুখ, অর্থাৎ যে এবারও বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে এনডিএ ক্ষমতা এলে কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছে, অর্থাৎ এই নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগেই বারাণসীর যে কেন্দ্র সেখান থেকে পিছিয়ে ছিলেন এবং এই মাত্র যে ট্রেন্ড পাওয়া যাচ্ছে তিনি কিন্তু আবার এগিয়ে গেলেন। অন্যদিকে অমিত শাহ, তিনি প্রায় 2 লক্ষ ভোটের বেশি কিন্তু ব্যবধানে এগিয়ে রয়েছেন। অন্যদিকে নীতিন গডকরি, তিনিও এগিয়ে রয়েছেন। সম্বিত পাত্র কিছুদিন আগেই তাকে নিয়ে বিতর্ক হয়েছিল, তিনি 20 লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। শিবরাজ সিং চৌহান, তিনিও এগিয়ে রয়েছেন। এবং অন্যদিকে তুমি রাজ্যের যে নিরিখ, আপনি যদি তুমি দেখো যে তাতে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রায় 31টা আসনে এগিয়ে এবং অন্যদিকে বিজেপি 10টা আসনে এগিয়ে এবং একটি কিন্তু কংগ্রেস এগিয়ে রয়েছে। এর আগে 2019-এর নিরিখে কিন্তু 18টি আসন পেয়েছিল বিজেপি। সে জায়গায় বারবার নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা এসে কিন্তু জানিয়েছিলেন যে এবারে প্রায় 30-এর টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল এবং বলা হচ্ছিল, সমস্ত সমীক্ষাতে বলা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেস তাদের ভোট ব্যাংক ধরে রাখতে পারবে না। কিন্তু যত সময় এগোচ্ছে তত দেখা যাচ্ছে তৃণমূলের ফল যদি এই ট্রেন্ড ধরে রাখতে পারে তাহলে কিন্তু 2019-এর থেকে অনেক ভালো হচ্ছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে জানাবো যে বিজেপির যে এই মুহূর্তে ক্যাপ্টেন, রাজ্যের নিরিখে ক্যাপ্টেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি বটে, তিনি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে তো নিশীথ প্রামাণিক কোচবিহার, অর্থাৎ তার ওপর অনেক প্রত্যাশা ছিল
বিজেপি কর্মীদের, বিজেপি নেতৃত্বে তিনি এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। অধীর চৌধুরী তিনি কিন্তু অনেক সমীক্ষায় পিছিয়ে ছিলেন, কারণ অনেকগুলো সমীক্ষাতে তাকে দেখানো হয়েছিল তিনি হেরে যেতে পারেন। তিনি কিন্তু ক্লোজ ফাইটে রয়েছেন, 26টি ভোটে তিনি এগিয়ে রয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি কলকাতা উত্তর থেকে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের, যাকে নিয়ে বিতর্ক হয়েছে, দলের অন্দরে অস্বস্তি ছিল। অন্যদিকে বিজেপি তাপস রায়কে প্রার্থী করেছে তৃণমূল থেকে ভাঙিয়ে এনে, সেই জায়গায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এগিয়ে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। অন্যদিকে ঈশা খান চৌধুরী, তিনি মালদা দক্ষিণে এগিয়ে রয়েছেন। মালারা এগিয়ে রয়েছেন। দিলীপ ঘোষ, যিনি আরেক ভর্ষজ্ঞ বিজেপির সৈনিক, দিলীপ ঘোষ, তিনি কিন্তু তার কেন্দ্র চেঞ্জ করেছেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে তিনি দাঁড়িয়েছেন মেদিনীপুরের বদলে, তিনি পিছিয়ে রয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে গিয়েছেন, প্রায় 13,000 ভোটে এই মুহূর্তে এগিয়ে গিয়েছেন। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় কিন্তু সকাল থেকে কিছুটা পিছিয়ে থাকার পর এই মুহূর্তে কিন্তু তিনি এগিয়ে গিয়েছেন। মহুয়া মৈত্রর মানে একেবারে যে ক্লোজ ফাইট বিজেপির সঙ্গে, সেই বিজেপি প্রার্থী অমৃতা রায় হয়ে কিন্তু নরেন্দ্র মোদী তিনি প্রচার করেছিলেন, তার সঙ্গে কথা বলেছিলেন। দেখা যাচ্ছে মহুয়া মৈত্র এগিয়ে রয়েছে, কাকলি ঘোষ দস্তিদার এগিয়ে রয়েছে। অন্যদিকে ঘাটাল কেন্দ্র খুব ইন্টারেস্টিং ফাইট হচ্ছে। হিরণময় চট্টোপাধ্যায় অর্থাৎ হিরণ, অভিনেতা হিরণ, অন্যদিকে দেব। বিজেপির হিরণময় চট্টোপাধ্যায় কিন্তু এগিয়ে ছিলেন কিছুক্ষণ, এবং তারপর এই মুহূর্তে দেখা যাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে দেব অর্থাৎ দীপক অধিকারী তিনি এগিয়ে গিয়েছেন। অর্থাৎ যে ফাইট গুলো তুমি যদি দেখো, যে রাজ্য নিরিখেও তৃণমূল কংগ্রেস কিন্তু গতবারের তুলনায় ভালো ফল করতে চলেছে, আপাতত সেই ট্রেন্ড কিন্তু বোঝা যাচ্ছে। কারণ বিজেপির যে আসন সংখ্যা ছিল 18, সেখান থেকে কমে যদি 10, এই ট্রেন্ড যদি থাকে তাহলে কিন্তু রাজ্যের নিরিখেও খুবই খারাপ ফল হতে পারে বিজেপি। এবং এখনো অনেকগুলো রাউন্ড বাকি, শেষ হাসি কে আছে তার দিকে আমরা প্রত্যেকেই তাকিয়ে। অন্যদিকে দেশের নিরিখে এনডিএ সরকার গঠনের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে, কিন্তু জোট টক্করে কিন্তু ইন্ডিয়া জোট তাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু ধরে রেখেছে। 2019-এ যে ফলাফল ছিল ইউপিএ, তাতে 93টি আসন মাত্র জিতেছিল ইউপিএ। এই মুহূর্তে কিন্তু সেটা অনেকটা ছাপিয়ে 212 প্রায় এই জায়গায় কিন্তু ইন্ডিয়া জোট তাদের আসন এখনো পর্যন্ত ধরে রাখতে পেরেছে। তবে এখনো অনেকটা সময় বাকি, শেষ হাসিকে আসে তার দিকেই কিন্তু গোটা দেশবাসী তাকিয়ে রয়েছে। শ্রীপর্ণা, ধন্যবাদ সায়ন্তন। আমাদের প্রতিনিধি যেরকমটা জানালো, আমার সহকর্মী যেরকম জানালো সায়ন্তন, যে ভোটের সার্বিক পরিস্থিতি কি রয়েছে, কোথায় কে জিতছে অথবা কোথায় কে এগিয়ে রয়েছে। আমরা ঘাটালের দিকে একটু নজর রাখি, কারণ সেখানে টক্কর চলছে। একদিকে রয়েছে তৃণমূলের হয়ে দীপক অধিকারী এবং অন্যদিকে বিজেপির প্রার্থী হয়ে রয়েছে হিরণময় চট্টোপাধ্যায়, এবং আমরা দেখছি যে দেব কিন্তু সেখানে এগিয়ে রয়েছে। হিরণ সেখানে কি পরিস্থিতি রয়েছে, হিরণ সেখানে কি বলছে, সে তার জয় নিয়ে আশাবাদী কতটা রয়েছেন তিনি, সেই শুনবো প্রতিক্রিয়া। ছাড়া সবাইকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। সার্ভিস আইডি চাইছি যখন, তখন দিচ্ছে না সার্ভিস আইডি। এসডিও বলছে সার্ভিস আইডি আপনাকে দেবো না, আপনাকে দেখাবো না, এবং তার সঙ্গে আরো বলছে হ্যাঁ দেবো না মিস্টার টুডু, এবং তার সঙ্গে জেনারেল অবজারভার যিনি আছেন মিস্টার লালবিনা, তিনিও বলছেন না দেবো না। এইভাবে ভিতরে চলছে। আমি এখন সিইও কে ফোন করবো, ইসিআই এর, তাকে বলবো যে আপনি ইমিডিয়েটলি ফোন করুন, নোটিফিকেশনটা পাঠান যে সার্ভিস আইডি চাইলেই দেখাতে হবে। রাত্রিবেলা তো আপনারা দেখেছেন 6 জন স্টাফকে, তার চেয়ারও দেখলেন, 6 জন স্টাফ ভিতরে দাঁড়িয়ে ছিল, তাদেরকে টেনে এনে এসডিও, তৃণমূলের দলদাস এসডিও। নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকলে কে কাজ করবে বলুন আপনি? বালুরঘাট থেকে প্রার্থী রয়েছেন সুকান্ত মজুমদার, তার প্রতিক্রিয়া কি শুনবো। আনন্দে মাতলেও কেউ কোন রকম উস্কানিতে পা দেবেন না, তেমনই পরিকল্পনা করে রেখেছে ভাইপো বাহিনী। তবে তৃণমূল যদি আক্রমণ করতে আসে, সবাই একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলবেন। আর তৃণমূল নেতা কর্মীরা কান খুলে শুনে রাখুন, বিজেপি কর্মীদের আক্রমণ করলে কেউ কিন্তু পার পাবেন না। আমি সুকান্ত মজুমদার বলে রাখছি, প্রতিটি আক্রমণের হিসাব নেওয়া হবে, কোথায় কিভাবে সব ঠিক করে রাখা আছে। কোনো বিজেপি কর্মীদের রক্ত ঝরলে তার জন্য নরক দেখতে হবে, সেই ব্যবস্থা কিন্তু করব। একই সঙ্গে পুলিশ কর্মী এবং সরকারি আমলা অফিসারদের বলে রাখছি, চটি চাটলে আগামী দিনে কিন্তু ধুলো চাটতে হবে। গোটা রাজ্যেই আমার নজর রয়েছে, কোথায় কোন পুলিশ কর্তা তৃণমূলের দলদাস তার তালিকাও আছে আমার কাছে। আর ভোট গণনায় কোন রকম গোলমালের চেষ্টা করার খবর যদি আমি পাই, আমি বলে রাখছি কেউ পার পাবেন না। যার ঠিকই যেখানেই বাধা থাক, মাথা অবধি টেনে রাস্তায় নামাবো।
এবার একটু বিষ্ণুপুরের দিকে নজর রাখবো, কারণ সেখানে একদিকে রয়েছে সুজাতা মণ্ডল, অন্যদিকে রয়েছে সৌমিত্র খা, একেবারে টক্কর চলছে সেখানে। কি পরিস্থিতি রয়েছে সেখানে জানবো বিস্তারিত। আমার সঙ্গে রয়েছেন শুভম কর্মকার। শুভম, সেখানকার পরিস্থিতি কি রয়েছে? দেখো, তোমাকে শ্রীপর্ণা প্রথমেই জানিয়ে রাখি যে বিষ্ণুপুর যে লোকসভা কেন্দ্র সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র। তার কারণ হচ্ছে যে যেখানে তৃণমূল প্রার্থী যে সুজাতা মণ্ডল এবং তার প্রাক্তন স্বামী সৌমিত্র খা, তিনি কিন্তু বিজেপির প্রার্থী, এবং আজ সকালে কিন্তু যে কাউন্টিং সেন্টার সেখানে কিন্তু দুজনে উপস্থিত হন, এবং দুজন উপস্থিত থাকার পর সেখানে কিন্তু কার্যত বলা চলে যে মুখোমুখি হয়েও কিন্তু তারা দুজন একে অপরের সাথে কিন্তু কথা বলেননি, একে অপরকে এড়িয়ে চলে গেলেন, এবং কিছুটা অংশে কিন্তু বিক্ষুব্ধ তখন হয়ে গিয়েছিলেন সৌমিত্র খা। তার কারণ হচ্ছে যেহেতু সুজাতা মণ্ডল ভিতরেই একটি চেয়ারের ভিতরে কাউন্টিং এজেন্টের পাশে অনেকক্ষণ ধরেই বসেছিলেন, তা দেখে কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন সৌমিত্র খা, এবং তখন কিন্তু তিনি ভিতরে ঢুকে এবং চিল্লিয়ে বলেন যে এটা বসার জায়গা নয়, ওনাকে বেরিয়ে আসতে বলুন ভিতর থেকে। যার ফলে কিন্তু সৌমিত্র এবং সুজাতার মধ্যে কিন্তু মুখোমুখি দেখা হলেও কিন্তু একটা কিন্তু ভিতরের মধ্যে যে একটা হিংসুটে ভাব সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। কারণ কি তাদের যেটা বিচ্ছেদ হওয়ার পরের থেকেই তাদের কিন্তু বিভিন্ন রকম জায়গায় তারা যখন প্রচারে গিয়েছিলেন তখন থেকেও কিন্তু তারা কিন্তু মুখোমুখি হয়েও কিন্তু কেউ কারোর সাথে কথা বলেননি, একে অপরকে এড়িয়ে গেলেন। শ্রীপর্ণা। শুভম, আমি আরো একটা বিষয় জানতে চাইবো, সেখানে হচ্ছে অরূপ রায় বাঁকুড়া থেকে, তিনি বুথ কেন্দ্র পরিদর্শন করেছেন, কতটা আশাবাদী রয়েছেন বা কি পরিস্থিতি রয়েছে কি বলবে? দেখো, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী, তিনি হচ্ছেন তালডাংরার তৃণমূল বিধায়কও। তিনি কিন্তু কিছুটা অংশে হলেও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার তথা বিজেপির প্রার্থী থেকে কিন্তু এগিয়ে রয়েছেন। তার কারণ হচ্ছে ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় যে ভোট গণনা কেন্দ্র তার বাইরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তৃণমূল নেতাকর্মীদের কিন্তু উচ্ছ্বাস কিন্তু শুরু হয়ে গেছে, এবং তৃণমূলের একাংশ মনে করছেন যে তারা কিন্তু অনেকটাই জয়লাভ করতে পারবেন, এমনটাই আশঙ্কা করছেন। অন্যদিকে যারা বিজেপির নেতা কর্মী রয়েছে তারাও কিন্তু কিছুটা অংশে তারাও বলছেন যে হ্যাঁ, তারাও কিন্তু ইতিমধ্যেই ভোট গণনা কেন্দ্রের বাইরে কিন্তু লাড্ডু নিয়ে চলে এসেছেন, কারণ কি তারাও কিন্তু অনেকটা আশঙ্কা করছেন যে তারাও জয়লাভ করবেন। কারণ কি তারা মনে করছেন যে যদি ঠিকঠাক ভাবে গোনা হয় এবং যেভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, কোন রকম ভাবে তৃণমূল কোনো কিছুই করতে পারবে না বলেই তাদের একটা দাবি। ধন্যবাদ শুভম। এরপর নজর রাখবো একটু অগ্নিমিত্রা পালের দিকে, মেদিনীপুরের দিকে, অর্থাৎ মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি কিন্তু আমরা দেখছি রাজ্যে যেমন তৃণমূল একটু এগিয়ে রয়েছে, তো সেখানে বিজেপির সেখানে পরিস্থিতিটা কি রয়েছে, অগ্নিমিত্রা পাল কি বলছেন তার জয়ের আশাবাদী নিয়ে, কতটা তিনি আশাবাদী দেখবো। চারজনকে নিয়ে ভিতরে ঢোকে, আমি তার খবর পাই, ভিতরে এসে দেখি যে গেটে যে খাতাতে রেজিস্টারি এন্ট্রি করা হয় সেখানেও তিনি এন্ট্রি করেননি, এবং ভেতরে যখন গেছেন সেখানেও টিভিতে মানে ক্যামেরাতে তার কোনো ছবি দেখা যাচ্ছে না, সেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না, অথচ উনি ঢুকেছেন সেটা দেখেই আমাদের ছেলেরা ফোন করে, এবং আমি যখন এসে তাকে চার্জ করি তিনি বলছেন আমি ইলেকশনের কাজ করতে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। এখন রাত্রি 12:30টার সময় কিসের ইলেকশনের কাজ, এটা তো একটা খুব অদ্ভুত ব্যাপার। তারপরে কিছু মানে উইদিন 15 মিনিটস বিরাট চিৎকার, আমাদের ছেলেরা চিৎকার করতে করতে আসছে ওই বিল্ডিং থেকে 3 জন, ওইদিকে একটা গাছ আছে, গাছটা মানে বিল্ডিং এর ওপর ভেঙে পড়েছে, ওই গাছ থেকে টপকে নেমে তারা পালাচ্ছে। তো এই 3 জনই বা কে, কারাই বা পালাচ্ছে? এসডিওই বা ঢুকলো 12:30টার সময় কিসের জন্য 4 জন ছেলেকে নিয়ে? ঠিক তারপরেই বিরাট চিৎকার মারামারি রাস্তায়, এইখানে ঠিক যেখানে দাঁড়িয়ে আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট জেলার প্রফেসর শঙ্কর গুচাইত এবং আমাদের অফিস সেক্রেটারি আমাদের প্রকাশ কান্তি দত্ত, তাদেরকে তৃণমূলের যুব। আমরা মেদিনীপুরের ছবিটা দেখলাম, অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু অভিযোগ আনছেন ঠিকই, কিন্তু তিনি কিন্তু সেখান থেকে এগিয়ে রয়েছে। অর্থাৎ রাজ্যের বেশিরভাগ যদি ভোটের ফলাফলের দিকে আমরা নজর রাখি সেখানে কিন্তু তৃণমূল বেশ খানিকটা এগিয়ে রয়েছে, বিজেপি পিছিয়ে রয়েছে, কিন্তু এখানে মেদিনীপুরের যে সিট সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৌশিক দত্ত। কৌশিক। হ্যাঁ শিবর্ণা, দেখা যাচ্ছে যেটা যে প্রথম রাউন্ড শেষে বিজেপির অগ্নিমিত্রা পাল মেদিনীপুর কেন্দ্রে 2178 ভোট এগিয়ে আছেন। যেখানটাতে জুন মালিয়া তৃণমূল এখানকার প্রার্থী এবং মেদিনীপুরের বিধায়ক, তিনি পেয়েছেন 3249টি ভোট, সেখানে অগ্নিমিত্রা পেয়েছেন প্রায় 6000 ভোট। অন্যদিকে ঘাটাল কেন্দ্রে
প্রথম দিকে হিরণ এগিয়ে থাকলেও প্রথম রাউন্ড শেষে দেব বা দীপক অধিকারী তিনি এগিয়ে আছেন প্রায় 1300 ভোটে। দেব পেয়েছেন 7224টি ভোট আর হিরণ পেয়েছেন 5903টি ভোট। ফলে এই দুপক্ষই এখন আশা করছে যে তারাই জিতবে। প্রত্যেকবারই এগোনো পিছনে হচ্ছে, ফলে শেষ মুহূর্তে আমাদের তাকে তাকিয়ে আছে সবাই। ধন্যবাদ কৌশিক। আমরা মেদিনীপুরে সে সার্বিক চিত্রটা দেখলাম এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় এই মেদিনীপুর থেকে কিন্তু একটা সময় কিন্তু দাঁড়িয়েছিলেন এবার অগ্নিমিত্রা পাল, এবার সেখান থেকে দাঁড়িয়েছেন। সেখানে কিন্তু দিলীপ ঘোষ এর আগে দাঁড়িয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু জয়ী হয়েছিলেন, সেখানে তার একটা দাপট ছিল। অগ্নিমিত্রা পাল এবার সেখান থেকে দাঁড়িয়েছেন, সেখানেও কিন্তু এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পাল। এবার আমরা দেখব সবথেকে গুরুত্বপূর্ণ যে লোকসভা কেন্দ্রটি বসিরহাট, সেখানে কি পরিস্থিতি রয়েছে। বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি কিন্তু ভোটের যে প্রচার চলাকালীন বিভিন্ন রকম অভিযোগ এনেছেন তৃণমূলের বিরুদ্ধে, এবারও অর্থাৎ ভোটের কাউন্টিং এর দিনও কিন্তু তিনি অভিযোগ তুলছেন। কি বলছেন রেখা পাত্র, শোনাবো। সন্দেশখালীতে বাড়ি আমার বাড়িতে আমি কালকে নিজের থেকে ওসির কাছে ফোন করেছিলাম যে সন্দেশখালীতে বাড়ি আমার বাড়িতে উমকি গেছিল, বলেছে যে কালকে ভোটের রেজাল্ট বাড়ানোর সাথে সাথে আমার বাড়িতে নাকি সবাই নাকি আমার বাড়িতে বাচ্চা কাচ্চা আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নাকি হাত পা বেঁধে আগুন ধরে পুড়িয়ে মারার চিন্তা ভাবনা আছে ওনাদের। আর এটা পুলিশ, রাজ্যের পুলিশ থেকে গেছে, সন্দেশখালী থানার থেকে পুলিশ প্রশাসন গিয়ে হুমকি দিয়ে এসছে। রাজ্যের এই সন্দেশখালী থানার পুলিশকে বলছি, আর এই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলছি, একটা মানুষের গায়ে আঁচড় দিয়ে দেখাক, যেটা এতদিন করে এসেছে এবার দেখাক। ওরা তো শেখ শাহজাহান এখানে আছে, একসঙ্গে তিয়া জেলে যাবে, রেডি আছেন, অপেক্ষা শুধু আজকে। ভোটের ফলাফলের দিকে আমাদের নজর থাকবে, তবে নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। আপনারা নজর রাখুন হাই নিউজে।